বুঝছাও বাসি মুহে যায় গোবরগুলা খাই আসলাম। ওই শিবালির কথা শুনে তো আমি আকাশেতে পড়েছি। সে কি কয় জানো? কয় যায় মান্নার নাকি নিরীহ নিষ্পাপ। আচ্ছা তুমি কত রজনু ভাই? আমার নাম রজনু না, রঞ্জু। নামখান ঠিক করে কও। ও আল্লাহ, করছাও কি? আমি তো তোমাকে রঞ্জু ভাই কইলাম। বুঝতে পারিছি। ওই শিবালির মুহের কথাটা শোনার পর থেকে বুঝছাও আমার মাথা টাথা সবকিছু আর গুলা গেছে। কি করছি নিজেও টের পাচ্ছি না। ডাক্তার, তুমি তো দিনের বেলা কথাখান শুনে অস্থির হয়ে গেছি, আমি রাত্রির বেলা কথাখান শুনেছি। এই জন্যই কয় নারী জাতির মন বোঝা বড় দায়। খামাখা তোমার উপর আমি রাগ করেছিলাম, চোখে মলম পর্যন্ত ঘষে মেরেছিলাম। আমারও তো একই কথা কবির ইচ্ছে করতেছে রঞ্জু ভাই, কিন্তু কব না। খামাখায় এতদিন ধরে কুত্তে মার ইঞ্জেকশন খুঁজেছিলাম। এখন তো আমার সন্দেহ হচ্ছে ডাক্তার, শেফালি কার নামে মুরগি মানত করে। সে বিষয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নাই, বুঝছাও। তার মানে তুমি কবে চাচ্ছ যে আমার নামে দরগায় মুরগি মানত হয়েছিল, আর এর সাথে তুমি যুক্ত ছিল। দেখলে কেমন করে সত্যি কথাটা বাইর হয়ে গেলে একদিন পরে। রঞ্জু ভাই, এসব অতীত কথা নিয়ে কালচার করা বাদ দাও তো, তুমি এখনকার কথা ভাবো। আচ্ছা রঞ্জু ভাই, তোমার কি সত্যি সত্যি মনে হয় যে ওই শিবালি মান্নানকে পছন্দ করেছে? এখন তোমার এসব কথা মনে হচ্ছে কে? তোমার সাথে খারাপ ব্যবহার করলেই মনে হয় যে মান্নানকে সে পছন্দ করবে। আমার সাথে তো শেফালির বিয়ে ঠিকঠাক। খালুজান তো আমাকে নিজের মুখেই কইছে, আর সে কথা তো আমি তোমাকে কই দিয়েছি। তালিপারে আমি কিটা? তোর চাচা শ্বশুরের সেবা তো কেমন করলু? তার শরীরটা এখন কেমন আছে রে? এই দেখ রিগেল, উল্টো পাল্টা কথা কইস না তো, আমার মিজাজ খারাপ আছে। কোনটা তোর উল্টা পাল্টা কথা বললাম? এই কথা মেজাজ খারাপ হয় কে? এই আমার চাচা শ্বশুর কিটা? আরে তুই যা কাঁধে করে নিয়ে বিশি খালি গেলু। কে রে? আমি কি মান্নানে চাচা কয়ে ডাকি নাকি? নিজেকে খুব বাহাদুর ভাবিস তাই না? তোকে ভাগ্য ভালো যে আমি মান্নানে উদ্ধার করে নিয়ে ওই বিশেখালী মন্ডলের বাড়ি দিয়ে আসছিলাম, নালিপুরে এতক্ষণ এই শাড়ি সুরিকা উচ্ছেদ হয়ে যেত। তাই নাকি? আরে বাদ দে, এ সারি সুরি করে কথা বাদ দে। তোর শ্বশুর তোর কামে সন্তুষ্ট তো? তালি তার বিটির সাথে তোর বিয়েটা ঠিক হয়ে গেল, তাই না? এ তুগরের সাথে কথা কয় উচিত হচ্ছে না। ও গুলাম, এ মন্ডলের বিটির সাথে বিয়ে হওয়ার আগেই তুই তো জমিদার হয়ে গেছু, আর বিয়ে হলি তারপর তো আকাশ দিয়ে আটবি নে। সীতা উদ্ধার পালা লিখতেছেন, তাহলে তো মনে করে আপনি রামায়ণও লিখতে পারেন, তাই না বিয়ে? সীতা উদ্ধারপালা তো মহাভারতের কাহিনী না ডাক্তার সাহেব, রাম সীতার কাহিনী তো রামায়ণে। মনের যে অবস্থা হয়েছে রে ভাই, নিজের নাম যে জাপান ডাক্তার, কখন সেটা ভুলে যায় সেটাই চিন্তা করতেছি। আর রামায়ণ তো মেলা দূরের কথা। তো হঠাৎ আপনার মাথার এই অবস্থা হইল কেন? মনের কষ্টের কথা কেবা করে যে কব সেটাও তো বুঝতেছি না। আচ্ছা ভাই, আপনি চিন্তা করে দেখেন, আমি একজন ডাক্তার মানুষ, আমার একটা প্র্যাকটিস আছে, তাই না? তা তো মনে কয় আছেই, তা হঠাৎ আপনি রুগী দেখা বাদ দিয়ে আমার কাছে? ওই যে কইলাম রে ভাই, কষ্টের কথা কাউ কবে পারতেছি না, বুকটা ফাটে যাচ্ছে ভাই, দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই চিন্তা করলাম যে এই কষ্টের কথা কাক কই, কার কাছে গেলে পরে দুই দণ্ড বসলে পরে আমার মনের কষ্ট লাঘব হবে। তাই কবি মানুষ আপনি, ভাবলাম আপনার কাছে। আমার নিজের মনটাও খুব খারাপ ডাক্তার সাহেব, আমি আপনার কষ্ট কি লাঘব করব বলেন? সেটা তো আপনার শীতে উদ্ধার কাহিনী লেখা দেয় বুঝতে পারিছি, কিন্তু কবিতা এই গ্রামে সবার সামনে দিয়ে যে সীতাহরণ হয়ে যাচ্ছে সেটা কি আপনি জানেন? তো আপনার চোখের সামনে সীতাহরণ হয়ে যাচ্ছে, ঠেকাচ্ছেন না কি জন্যে? ওই যে ভাই, আপনাকে আমি কইলাম না যে আমি একজন ডাক্তার মানুষ, মহা অন্যায় করেছি দুনিয়ায়। ডাক্তার হয়তো সবকিছু জানে না। হৃদয় চিরিয়ে যদি দেখাতে পারি তা, দেখছেন ভাই কিরম মুখ ফাইটে মুখ দেখে গান বাড়া আসতেছে। আমি একজন ডাক্তার মানুষ, আমার মুখ দিয়ে যদি কেউ এইসব গান শুনে তালি বলে আমার মান সম্মান থাকে ভাই? এই বিটি কি আমার না মন্ডলের রে? মন্ডল কইল আর হয়ে গেল। চাচা, আমি করছি কি, ওই রঞ্জু রিগেলের মতো মাথা গরম না করে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেন। এই মন্ডল সাহেবকে তো মিজাজ গরম করে কথাটা কয়। ওই তুই যে বড় মন্ডলের হয়ে ওকালতি করতেছিস, হ্যাঁ? এই তোর এত বড় সাহস কে রে সারা? এই আমি কে আমার বিটির সাথে ওই মন্ডল বাড়ির হাইলার বিয়া দেব? আমার বিটিকে কানা না লুলা দিয়া? চাচা, আপনারা সকলে মিলিয়ে আমাকে দোষ দিচ্ছেন, আমি কিন্তু কার ভালোর জন্য এই কথাটা করছি। আরে মান্নান ভাই কিন্তু মন্ডলের বাড়ি হাইলে না, সে তাকে নিজের বাড়ির ছেলেই মনে করে। আর বলতে পারেন যে এই মন্ডল বাড়ির পুরো দায় দায়িত্ব মান্নান ভাইয়ের উপর। কে রে?
এই রাজাকারী ব্যবসা আবার কবে থেকে ধরেছিস? হ্যাঁ, এই মান্নানের গুণ কীর্তন করতে করতে তোমার মুখ দিয়ে ফেনা ভরা যাচ্ছে, তাই না? কেন এই মান্নানকে আমি চিনি না? তোর চেয়ে বয়স কি আমার কম না বেশি রে কথা? আর তুই জানিস না রঞ্জুর সাথে আমার বিটির বিয়ে আমি ঠিক করে ফেলেছি। চাচা এখন তো খুব রাগ দেখাচ্ছেন। আপনারা সকলে মিলে যে শেফালির সঙ্গে রঞ্জুর বিয়ে ঠিক করেছেন, একবার খোঁজ দিয়ে দেখেছেন শেফালি রাজি আছে কিনা? ওরে আমার সোনা রে, তাহলে আমার বিটি তোমার গলা ধরায় ধরে কয়েছে যে ও মান্নানে বিয়া করবার চায়? ওই ছাড়া ওই যে যদি তুই আমার সামনে ওই মান্নানের সাথে আমার বিটির বিয়ার কথা কইছিস, তাহলে তাহলে কইলাম আমি তোর ওই গাল কাছে মারবো একটা থাপ্পড়। এই বাইর হ, তুই আমার বাড়ি থেকে বাইর হ, বাইর হ। তুমি গোলাম ভাইয়ের সাথে রাগ করতেছো কিসের জন্য? আগে দিয়ে শুনেছিস ও মান্নানের সাথে তোর বিয়ার কথা করছে? তুমি এ কথা এত রাগ করতেছো কি জন্য? মান্নার লোকটা খারাপ কি? তেজে দেখেছেন চাচা, আপনি খাওয়া খাওয়া আমার উপর পিক আপ নিচ্ছিলেন।